হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আর দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো, আজকে আমি করব চুলে একটা নতুন জিনিস অ্যাপ্লাই। তো কি জিনিস সেটা তোমাদেরকে বলছি। তো প্রথমবার করতে যাচ্ছি, ভয়ও লাগতেছে। তো কিভাবে করব একদম জানি না, তবু চেষ্টা করতেছি যাতে ভালো হয়। তো কি অ্যাপ্লাই করব বলো তো? গার্নিয়ার কালার ন্যাচারাল, আর এটা দেখো ব্ল্যাক কালার। তো প্রথমবার আমি চুলে গার্নিয়ার কালার লাগাবো। তো দেখো, ভেতর থেকে বাড়ালো এরকম একটা ক্রিম, তারপরে আর একটা আছে এরকম এই যে ছোটো কৌটায় জেল মতো, আর একটা আছে এখানে মনে হচ্ছে কি আছে জানি না, দেখি খুলে। তো এর ভিতরে একটা ছোট্ট কন্ডিশনার আছে, আর আছে দুটো দেখো গ্লাভস। তো আমি তো আগের থেকে হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি। আর এখন কি করতে হবে বলো তো? একটা বাটি নিয়েছি ছোট্ট, আর এর মধ্যে এই যে দুটো জিনিস আছে। তো এখানে লেখা আছে কি করে ইউজ করতে হয়, সেটা দেখে দেখে আমি জিনিসগুলো এখন মেশাবো। তো দেখো, এখানে কোয়ান্টিটি অনুসারে সব দেওয়া আছে একদম। তো সবটাই নিয়ে নিতে হবে, সবটাই পরিমাণ মতো দেওয়া আছে। তো পরিমাণ মতো সবটাই আমি ঢেলে নিলাম। আর যেহেতু আমার চুলে মানে পুরোটাই লাগবে, তো যাদের চুল অল্প তাদের হয়তো অল্প লাগবে, কিন্তু আমার চুলে পুরোটাই লাগবে। আর সেই জন্য আমি পুরোটাই ঢেলে নিলাম। নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। তো তারপরে দেখো নিয়েছি ব্রাশ। তো এখন আমি অল্প অল্প করে ব্রাশে লাগিয়ে নিচ্ছি। আর দেখো চুলের মধ্যে ভালো করে চুলটা ফাঁকা করে ভেতরে ভালো করে লাগাচ্ছি। তো যাদের চুল পাকা মানে পেকে গেছে, গ্রে হেয়ার, তাদের জন্য কিন্তু এই হেয়ার কালারটা খুবই ভালো গার্নিয়ারের। তো এটা কিন্তু ব্ল্যাক কালার নিয়ে এসেছি, কারণ আমার চুলটা লাল লাল হয়ে গেছে আর ভালো লাগতেছে না। তো ভাবলাম যে এবার একটু ব্ল্যাক কালার করে দেখি। তো কালারটা প্রথমবার লাগাচ্ছি। তো এবার আমি অল্প অল্প করে ব্রাশ দিয়ে ভালো করে পুরো চুলে কিন্তু লাগিয়ে নেব। তো চুলের গোড়ায় দেখো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এখন চুলের আগাগুলোতে একটু লাগিয়ে নেব, কারণ আগাগুলোও লাল হয়ে গেছে। আগাগুলোতে ভালো করে লাগিয়ে নেব। তারপরে চুলটাকে আমি বেঁধে রাখবো 30 মিনিট। তো 30 মিনিট চুলটা রেস্ট দিতে হবে। তো দেখো ভালো করে আমি চুলে লাগিয়ে নিয়েছি। আর এখন চুলটা ভালো করে বেঁধে ক্লিপ দিয়ে আটকে রাখবো 30 মিনিট। তারপর 30 মিনিট পর কিন্তু প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করব। তো 30 মিনিট পার হয়ে গেছে। তো আমার 30 মিনিটের বেশি হয়ে গেছে কাজ করতে করতে। তো চলে এসেছি বাথরুমের মধ্যে। এখন আমি চুলটা আগে প্রথমে ঠান্ডা প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে আগে চুল থেকে ক্রিমগুলোকে ভালো করে বার করে দেব। তো ঠান্ডা প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে একদম ক্রিমগুলোকে আগে ভালো করে বের করে নিতে হবে। তারপর চুলটা যখন পরিষ্কার হবে তখন দেখো জলের মধ্যে আমি শ্যাম্পু গুলিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পু করা জলটা একটু একটু করে দিয়ে চুলটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর কি বলো তো, অনেকটা সময় পরিষ্কার করতে হবে, যতক্ষণ না চুলটা থেকে প্লেন পরিষ্কার জল বের হয়। তো 2-3 বার এরকম করে শ্যাম্পু লাগাতে হবে। তো প্রথমবার দেখো আমি ধুয়ে নিচ্ছি, প্রথমবার একটু শ্যাম্পু দিলাম, তারপরে এখন আমি একটু প্লেন জল দিয়ে ধুয়ে নেব। তারপর কিন্তু আবার শ্যাম্পু লাগাবো। তো এভাবে 2-3 বার শ্যাম্পু লাগাতে হবে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সবাই দেখতে থাকো। এখন আমি চুলটা ভালো করে পরিষ্কার করব শ্যাম্পু দিয়ে, তারপর চুলটা বেঁধে রাখবো, তারপর চুলটা শুকিয়ে নেব। তারপরে রেজাল্টটা দেখতে পাবে আমার চুলটা কত সুন্দর হয়েছে, কালো হয়েছে না কালো হয়নি। তো চুলটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। আর যেহেতু আমি প্রথমবার লাগাচ্ছি, আমিও জানি না চুলটা কেমন হবে।
তো গাইস দেখো আমার কিন্তু চুলটা ধোয়া হয়ে গেছে ফাইনালি, একদম পরিষ্কার হয়েছে। তো এখন একটা সুতি কাপড় মানে সুতি গামছা নিয়েছি, এটা দিয়ে চুলটাকে বেঁধে রাখবো। তো বেঁধে রাখতে হবে আধ ঘন্টা মতো, তারপর চুলটাকে খুলে শুকিয়ে নেব। তো দেখো চুলটা শুকিয়ে গেছে আমার, আর চুলটা দেখো কত সুন্দর হয়েছে। চুলটা কিন্তু একদম কালো হয়েছে, আর কন্ডিশনারটা লাগিয়েছি, লাগানোর পরে চুলটা সফট হয়েছে। তো এখন দেখো এখন একটু আমি সিরাম লাগাবো। তো হালকা করে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, আর চুলটা কিন্তু কালো হয়েছে, প্রচণ্ড কালো হয়েছে, অল্প স্বল্প না, ভালোই হয়েছে। আর চুলটা এখনও আমার ভেজা আছে, শুকোয়নি। তো চুলটা ভালো করে শুকোলে তারপর বোঝা যাবে আরও কেমন চুলের কালারটা এসেছে। আর কি বলো তো, চুলটা যত দিন যাবে 2-3 দিন পর, তখন আরও ভালো করে বোঝা যাবে যে চুলের কালারটা কতটা এসেছে। তো দেখো আমার পুরো চুল ব্ল্যাক হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করো। টাটা।